বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। আলী আলাইহিস সালামকে দেখে লিডারের ছেলে বলে উঠলো, আর লিডার তখন বলল, বিচার করো আলী তুমি। মাওলা আলী আলাইহিস সালাম বিচার করলেন, আর সেই বিচার মেনে নিল। প্রমাণ হলো যে আলী আলাইহিস সালাম জীবনে কোনোদিন মদ পান করেননি। বিচার হলো না? হলো না? হযরত আলী আলাইহিস সালাম জীবনে কোনোদিন মদ পান করেননি, শরাব পান করেননি। আর বাংলাদেশের আজহারি কিতনা পান করেছিল, কতটা বোতল টেনেছিল জানি না। শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে বলেছে যে হযরত আলী মদ পান করে সূরা ভুল পড়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আলী মদ পান করবে আর নামাজ পড়তে পড়তে সূরা ভুল করবে, এ কোনোদিন হতে পারে না। কারণ মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে কিতাব সাক্ষী, যে কোনোদিন মূর্তির কাছে মাথা নত করেনি তাকে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহু, সব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু, কারণ কি? এ চেহারা কখনো কোন মূর্তির কাছে নত হয়নি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর মিজানুল আজহারি, কোন ভাষায় বলা যায় মিজানুল আজহারিকে শিক্ষিত বলবেন? কিভাবে কিভাবে শিক্ষিত বলবেন? হযরত আলী আলাইহিস সালাম শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, বিশ্ব নবীর জামাই, জান্নাতের নারীদের সরদারনি হযরতে মা ফাতেমা জাহরার স্বামী, জান্নাতের বাদশা ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালামের পিতা আবু তোরাব, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে। যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের সৃষ্টি, নূর এক, সৃষ্টি আমরা দুজন, নাম একজনের মুস্তাফা আর একজনের নাম মুর্তজা। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এক টাকার দুটো পিঠ, এ পিঠ আর ও পিঠ, এক নূর, নাম দুটো, মুস্তাফা আর মুর্তজা। ওই একই নূরের একটা নূর মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা নূর শেরে খোদা হযরত আলী। সে হযরত আলী মদ পান করেছে? এই হচ্ছে ঈমান আপনার, এই হচ্ছে বিশ্বাস আপনার মিজানুল আজহারি। আপনার তো সামনাসামনি হওয়ার দরকার। আসবো খুব তাড়াতাড়ি বাংলাদেশেও আমি। এবং মিজানুল আজহারি, আমার এই আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছে যাবে, রেকর্ডিং হচ্ছে অবশ্যই, সোশ্যাল মিডিয়ায় যাবে এবং সম্ভবত যাচ্ছে এখন। আর এর জবাব চাই, মাওলা আলী আলাইহিস সালাম শেরে খোদা, তিনি কিভাবে মদ পান করতে পারেন? তার সম্পর্কে আকীদা কিভাবে আসে? হ্যাঁ, আমি জানি ভুল তারাই বকে যারা নেশায় থাকে, ভুল তারাই বকে যাদের মাথা খারাপ। এ কিভাবে হতে পারে শেরে খোদা হযরত আলী? জানার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আয় আল্লাহ, হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। এইরকম চুপচাপ শুনবেন কেন? কবরস্থানে মজলিস পড়ছি, মনে হচ্ছে আমার সামনে সব কবর, আর কেউ কবরবাসী ঘুমিয়ে আছে কবর, আর আমি মজলিস পড়ছি, মানে কেউ সুবহানাল্লাহ বলার নেই। আমি কবরের সামনে মজলিস পড়ছি না, আমি গাদিরি মাজমার সামনে মজলিস পড়ছি। এরকম ভাবে বুড়োদের মতো বসে থাকলে হবে না। আমরা সেই মাওলা আলী আলাইহিস সালামকে মানি, যিনি হকের পিছনে ছোটে না, হক যার পিছনে ছোটে। হ্যাঁ, হকের পিছনে মাওলা আলী আলাইহিস সালাম ছোটেন না, বরং হক মাওলা আলী আলাইহিস সালামের পিছনে ছোটে। তো হক বলতে এত ভয় কিসের আর লজ্জা কিসের? তাই আমি চিৎকার করে বলছি, আমার সাথেও আপনার চিৎকার করে বলতে হবে, আমার সাথেও আপনার চিৎকার করে জোর আওয়াজে সায় দিতে হবে।
আল্লাহ নবী পরিষ্কার বলেছেন আলী মাল হক মাল হক মাল আলী, আলী হকের সাথে, হক আলীর সাথে। ভাই মদ পান করা হক না না হক? মদ হারাম না হালাল? হারাম। নাউজুবিল্লাহ, ওই হারাম জিনিস যে পান করে হক তার সাথে? নাউজুবিল্লাহ, আল্লাহ নবী বললেন হক আলীর সাথে। আলী আলাইহিস সালাম যদি শরাব পান করেন তাহলে হক আলীর সাথে কিভাবে হয়, আর নবী কিভাবে বলেন? এসব ষড়যন্ত্র ছিল, মদখোরদের ষড়যন্ত্র, যে আমি তো মদ পান করেছি, হযরত আলীকেও করাই। যেমন ওই বদমাইশদের ষড়যন্ত্র যে আমরা তো জাহান্নামে যাব, তো আল্লাহকেও নিয়ে যাই। তাই বলল কিভাবে আল্লাহকে নিয়ে যাব? তো বলে জাহান্নামের এক কোণা খালি থাকবে, বলবে হালমিন মজিদ, আর কি কেউ আছে? তখন আল্লাহ ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আসবে, ডান পা জাহান্নামে দেবে, জাহান্নাম বলবে বাস আমার পেট ভরে গিয়েছে। হারামখোরের দলেরা দেখছে জাহান্নামে আমরা একা যাব, আল্লাহকেও নিয়ে যাব। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। একটা চিন্তা ভাবনা করেছে, আল্লাহ হয়তো বাধ্য হয়ে বলবে আমি আর জাহান্নামে যাব না, আর যারা ওখানে রয়েছে ওদেরকেও বার করে দাও, মানে ওখানেও যেন একটা দলাদলি ভাব হবে। এই রকম চিন্তা ভাবনা করে এসেছে। আল্লাহর কি অপরাধ থাকবে, আল্লাহর কি অন্যায় থাকবে যে আল্লাহ জাহান্নামে যাবে? জাহান্নাম তো অপরাধীদের জন্য। দ্বিতীয়, আল্লাহর কি ডান পা আছে? তার মানে বাম পাও আছে। ডান পা দেবে তার মানে বাম পাও আছে, আর পা দেবে মানে আল্লাহর পা আছে, আর পা আছে মানে শরীর আছে। কেমন মানুষ দেখুন, আল্লাহকে শরীর বানিয়ে দিয়েছে, পা বানিয়ে দিয়েছে, শরীর বানিয়ে দিয়েছে, হাত পা বানিয়ে দিয়েছে, এবং জাহান্নামেও ঢুকিয়ে দিয়েছে। যারা তার নিজের আল্লাহকে জাহান্নামে দিতে পারে, তারা হযরত আবু তালিব আলাইহিস সালামকেও জাহান্নামে দিতে পারে। আর এসব ষড়যন্ত্র এই কারণে কি, আমরা তো 40 বছর বয়সে কলেমা পড়ে মুসলমান হয়েছি, তো নবীকেও বলি, নবীও তো 40 বছর বয়সে নবী হয়েছে। আমরা 40 বছর বয়সে যে কলেমা পড়ে মুসলমান হয়েছি, অপরাধ কি করেছি? 40 বছর বয়সে তো নবীও তো নবী হয়েছে, তার মানে সমান সমান হয়ে গেল। এ সব কিন্তু অঙ্ক ঠিক রেখে দিয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অঙ্কটা বুঝবেন, অঙ্ক একেবারে সব সমান রেখে দিয়েছে। হযরত আবু তালিব আলাইহিস সালামকে কাফির কেন বললো? বাকিদের বাপেরা কাফির, আলীর বাপ মুমিন হবে, এটা তো হয় না, তো সমান করে দে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। পরিষ্কার ভাবে রাসূলুল্লাহ বলেছেন, আলী হক তোমার পিছনে যাবে, তুমি হকের পিছনে না। কারণ হকও জানে যদি আলীর পিছনে যায় তাহলে আমি বাঁচব। তার কারণে আল্লাহ দোয়া করেছে, আল্লাহর নবী, আল্লাহ হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। হক আলীর সাথে, আলী হকের সাথে। এরপরে আরো হাদিস শুনবেন কোরআন সম্পর্কে। আল্লাহ নবী বলেছেন আলী মাল কোরআন ওয়াল কোরআন মাল আলী, আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। আলী কোরআনের সাথে আর কোরআন আলীর সাথে। সেই হযরত আলী মাওলা আলী শরাব পান করেছে, মিজানুল আজহারি আপনার জবানে বাঁধলো না? বাধা দরকার ছিল, আটকে যাওয়া দরকার ছিল। আমি তো শুনেছি আপনি বিরাট বড় জ্ঞানী, আপনি বিরাট বড় শিক্ষিত ব্যক্তি। তওবা করুন যদি বাঁচতে চান, তওবা করুন। মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে এমন ধারণা, জান্নাত হারাম হয়ে যাবে ওই ব্যক্তির জন্য। আল্লাহর নবী পরিষ্কার বলেছে, আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, আলী তুমি সেই ব্যক্তি যে জান্নাত ও জাহান্নামের বন্টনকারী। মানে জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে, এই দায়িত্ব হযরত আলীর। নাউজুবিল্লাহ, তিনি সূরা পড়েছেন, আর সেই সূরাই ভুল সূরা পড়েছেন। বলছে নাউজুবিল্লাহ, ঠিক এইভাবে যে এত মদ পান করেছিল তিনি জানে, মানে কথা বলা যায় না এইসব শব্দ, যে তিনি সূরা বলতে গিয়েছেন এক, মানে আছে এক কিন্তু বলেছেন আর এক, মানে মদ পান করে ভুল বকেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন শব্দ হযরত আলী আলাইহিস সালাম সম্পর্কে বলা, তার চিন্তা ভাবনা করা। আমি এবার বুঝতে পেরেছি কেন বলেছে। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানে আদুবুম মুবিন, অবশ্যই নিশ্চয়ই শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন। শয়তান যখনই সুযোগ পাবে মানুষকে ধোঁকা দেবে আর তাকেও শয়তান বানাবে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা আসলামা বিয়াদি,
সবার সাথে যে শয়তান পয়দা হয় একটা করে, আমার সাথেও শয়তান পয়দা হয়েছিল, কিন্তু আমার শয়তান আমার হাতে ইসলাম গ্রহণ করেছে। আমি শয়তানের কথা শুনিনি, বরং শয়তান আমার কথা শুনেছে এবং ইসলাম গ্রহণ করেছে। কিন্তু মিজানুল আজহারির সাথে যে শয়তান জন্ম নিয়েছিল, সে শয়তান মিজানুল আজহারির কথাই যায়নি, বরং মিজানুল আজহারি শয়তানের কথা মেনে নিয়েছে, সমর্থন করে নিজের শয়তানি জাহির করে দিয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, মৌলা আলী আলাইহিস সালামের জীবনী যদি না জানা থাকে, মৌলা আলী আলাইহিস সালামের সম্পর্কে যদি আমরা, বিশেষ করে যারা শিয়ানে আলী আছি, আমরা জানবো না তো জানবে কারা? নেহজুল বালাগাত তো আমাদের ঘরে। মৌলা আলী আলাইহিস সালামের বিচার দেখুন, কথা দেখুন, কাল্লামুন নাস আলা কদরে আকুলহিম, মানুষের সাথে কথা বলো তার আকল মোতাবিক। সে যতটা বোঝে ততটা কথা বলো, যতটা বুঝবে না ততটা বলো না। যার যতটা ক্ষমতা আছে তার সাথে ততটা বলো, তার বেশি বলো না, বললে সে সহ্য করতে পারবে না। চিন্তা করতে পেরেছেন? হযরত আলী আলাইহিস সালামের ইলম, তানার শিক্ষা এবং তানার আখলাক ও ব্যবহার ও চরিত্র নবীজি বুঝিয়েছেন। আলী লাহমুকা লাহমি, দামুকা দামি, সিলমুকা সিলমি, হারবুকা হারবি, হুব্বুকা হুব্বি। আয় আলী, তোমার রক্ত আমার রক্ত, তোমার গোশত আমার গোশত, তোমার ভালোবাসা আমার ভালোবাসা, তোমার দুশ্মন আমার দুশ্মন, তোমার নিন্দা আমার নিন্দা, তোমার শত্রুতা আমার শত্রুতা, তোমার ভালোবাসা আমার ভালোবাসা। মিজানুল আজহারি কোথায় যাবেন? আল্লাহর নবী বলেছেন, আলী তোমার ভালোবাসা আমার ভালোবাসা, আর তোমার ঘৃণা আমার ঘৃণা। মাওলা আলী আলাইহিস সালামকে আপনি বলেছেন, নাউজুবিল্লাহ, আপনি কি বলেছেন? শারাবি, শরাব পান করেছে। তার মানে আপনি হযরত আলীকে বলেননি, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেও আপনি আঙুল তুলেছেন এবং তারাকেও ওই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, যে কাঠগড়ায় যেখানে আপনার খানদানের কেউ না কেউ ছিল, নতুবা আপনি এই কথা বলতে পারতেন না, নতুবা আপনি এই কথা বলতে পারতেন না। হযরত আলী আলাইহিস সালামকে আগে চিনুন, হযরত আলী আলাইহিস সালাম সম্পর্কে আগে জানুন, কার সম্পর্কে কি কথা বলছেন। আলী সেই ব্যক্তি যে আল্লাহর ঘরে পয়দা হয়েছে, কারোর বাপ দাদার হিম্মত হয়নি একটা মসজিদে পয়দা হওয়া, আর খানায় কাবা, আল্লাহর পবিত্র কাবা ঘরের মধ্যে যিনি জন্মগ্রহণ করেছেন তার নাম হযরত আলী আলাইহিস সালাম। আপনি কার সম্পর্কে বলেছেন? হযরত আলী আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, তিনি আল্লাহর কাবা ঘরে পয়দা হয়েছে, জন্মগ্রহণ করেছে, তার সম্পর্কে আপনি এই কথা বলেছেন। আপনি তার সম্পর্কে এই কথা বলেছেন যিনি জন্মগ্রহণ করে 3 দিন বয়সে কোরআন তেলাওয়াত করেছেন, যিনি জন্মগ্রহণ করে 3 দিন বয়সে কোরআন তেলাওয়াত করেছে, তার সম্পর্কে আপনি এই কথা বলেছেন। এখনো কোরআন নাজিল হয়নি, সেই কোরআন যে মুখস্থ করে আল্লাহর দরবার থেকে এসেছে, নাউজুবিল্লাহ, সেই কোরআনে বলা হয়েছে মদ হারাম, মদ নাপাক। সেই ব্যক্তি মদ পান করে আর নামাজে ভুল ছুড়ে পড়ে, জীবের জায়গায় ওর জীব আর থাকা উচিত। এই ব্যক্তির না বোঝাতে পারিনি এখনো। মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে যেই ধারণা করেছে, মাওলা আলী আলাইহিস সালাম সম্পর্কে আপনাকে বোঝালাম कि হযরত আলী কাকে বলে, যিনি 3 দিন বয়সে কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহর নবীর হাতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি পড়ে শোনাবো, তাওরাত না জবুর না ইনজিল না কোরআন? তো আল্লাহর নবী বললেন, কোরআন পড়ে শোনাও। তো 18 পারার ওই আয়াত পড়ে শুনিয়েছিলেন। ঠিক আছে, কোরআন কিভাবে পড়লেন মাওলা আলী? এখনো তো কোরআন নাজিল হয়নি। রাসূলুল্লাহর এখন বয়স 40 বছর। কত? রাসূলুল্লাহর যখন বয়স 40, রাসূলুল্লাহর বয়স এখন 30। যখন হযরত আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে তখন রাসূলুল্লাহর বয়স 30 বছর। 30 বছর রাসূলুল্লাহর বয়স। এই সময় কিন্তু কোরআন তেলাওয়াত করছেন হযরত আলী আলাইহিস সালাম। হযরত আলী আলাইহিস সালামের বয়স তখন 3 দিন। আচ্ছা, কোরআন নাজিল হবে এখনো কিন্তু 10 বছর পর। কোরআন নাজিল হবে এখনো
10 বছর পর কোরআন নাজিল হওয়ার 10 বছর আগে কোরআন যে তেলাওয়াত করে তার নাম হযরতে আলী আলাইহিস সালাম। আপনি বলবেন তাহলে রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করেনি, আলী করলেন, আপনার এই ধারণা মাওলানা সাহেব? আমি বললাম হ্যাঁ। আমার এই জায়গায় এই শ্রোতা আপনারা কেউ না থাকলে আমি একা একা মজলিস পড়তাম? উত্তর দেন না। শোনার লোক দরকার, তারপরে আমি পড়বো। রাসূলুল্লাহ কোরআন পড়তেন, শুনতেন কে? হযরত আলী আলাইহিস সালাম কোরআন পড়েছেন, এই জন্য শোনার লোক রাসূলুল্লাহ আছে, তাই পড়েছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সবার মনে হয় ভালো লাগছে না এইসব কথাবার্তা। কিছু কিছু লোক না অন্য মস্তিষ্ক, অন্য চিন্তা ভাবনার মধ্যে আছে। আমি দেখতে পাচ্ছি অন্য অন্য চিন্তা ভাবনার মধ্যে আছে, একদম মন মরা। আর তারপরে আমি যত হযরত আলী আলাইহিস সালামের ফজিলত পড়ছি, একেবারে অন্য চিন্তা ভাবনার মধ্যে। একটা মৃত বাড়িতে যে কিছু মানুষ যেমন থাকে না, মজলিসে যদি মাওলার ফজাইল আহলে বাইতের ফজিলত বয়ান হয়, আর সেই সময় ওই মৃত্যু বাড়ির চেহারা করে যদি কেউ বসে থাকে, আমরা কিন্তু সব পড়তে পারি। আমি যত দরুদ পড়ি না কেন, আমি আপনার চেহারাও কিন্তু পড়ি। আপনার চেহারা কি বলতে চাচ্ছে, ঠিক না? এই যেমন আমার গতিটা বলে কমিয়ে দিয়েছে আপনার চেহারা। কার চেহারা গতিটা কমিয়ে দিয়েছে বলবো না, তবে আমার মন কিন্তু জানে কার চেহারা আমার গতিটা কমিয়ে দিয়েছে। মন মরা করে থেকেছেন তো সর্বনাশ হয়ে গেছে। আপনার হবে, আমারও হবে। সালাবাদ। যতক্ষণ মজলিসে পড়বেন, বসবেন, নিজেকে স্পিড রাখবেন, গতি রাখবেন, গতিতে মজলিস শুনবেন। যতদিন বাজবেন, মন মরা হয়ে মজলিস শুনেছেন তো দেখবেন আপনি মজলিসে উঠে বাড়িতে গিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন যে মাওলানা সাহেব কি বললো। আপনি সাথে সাথে চিন্তা ভাবনা করবেন, একটাও মনে আসবে না। কিন্তু আপনি যখন আমার সাথে থেকে মজলিস শুনবেন, সব কটা মনে আসবে, সব কটা মনে থাকবে আপনার। মন দিয়ে শুনুন, হযরত আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে আল্লাহর পবিত্র ঘরে। 3 দিন বয়সে রাসূলুল্লাহর হাতে এসে কোরআন তেলাওয়াত করেছেন। ঠিক? কোরআন নাজিল হতে এখনো 10 বছর বাকি, তার আগে কোরআন তেলাওয়াত করছেন। আছে কারো হিম্মত? কোরআনের মধ্যে যা আছে সব হযরত আলী আলাইহিস সালামের জানা আছে না নেই? মদ নাপাক, পান করা হারাম, হযরত আলী আলাইহিস সালাম 3 দিন বয়সে বা যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন তিনি জানেন না? জানেন না? বড় হবার পরে তিনি মদ পান করেন কিভাবে, আর নামাজ পড়েন কিভাবে, আর ভুল পড়েন কিভাবে? ভুল আহলে বাইত বা পাক পঞ্জতন বা 12 ইমাম বা 14 মাসুমিন আলাইহিস সালামের ধারে নাপাক আসতে পারে, ভুল আসতে পারে। আর একটা দলিল দিলাম কোরআনের থেকে, 22 পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত। 22 পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছে আমি আহলে বাইতকে পাক ও পবিত্র রেখেছি যতটা আমার ক্ষমতা আছে, নাপাককে আহলে বাইত থেকে দূরে রেখেছি যতটা আমার ক্ষমতা আছে। ও ভাই, বলুন তো হযরত আলী আলাইহিস সালাম আহলে বাইতের ভিতরে কিনা? বলুন। মিজানুল আজহারি আপনাকে বলছি, বলুন হযরত আলী আলাইহিস সালাম আহলে বাইতের মধ্যে কিনা? আহলে বাইতের মধ্যে না? পড়ুন হাদিসে কেসা। আসুন হাদিসে কেসায়। রাসূলুল্লাহ অসুস্থ বোধ করছিলেন, আসলেন ফাতেমা জাহরার বাড়িতে, বলেন মেয়ে ওই চাদরটা দাও দিন, একটু মুড়ি দিয়ে শুই। চাদরটা মুড়ি দিয়ে শুলেন। কিছুক্ষণ পরে হাসান হুসাইন আসলেন। হাসান আসলেন, সালাম দিলেন, নানা যান চাদরের মধ্যে আসবো। হ্যাঁ এসো বেটা। চাদরের মধ্যে হাসান আসলেন। কিছুক্ষণ পরে হুসাইন আসলেন। কিছুক্ষণ পরে হযরত আলী আলাইহিস সালাম বললেন আমিও যাই, চাদরের মধ্যে আসবো। বলে হ্যাঁ আলী এসো। চাদরের মধ্যে আসলেন। তারপরে ফাতেমা জাহরা বললেন সবাই জিজ্ঞেস, আর আমি একা বাইরে কাজ কাম করবো, রান্না করবো, আমিও যাই। আব্বা আসবো? হ্যাঁ বেটি এসো। যে এসেছে জিবরাইল আমিন বলছে, যে এসেছে ওদিকে আল্লাহ বলছে জিবরাইল আয়াত নিয়ে যাও। কোন আয়াত? 22 পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ, আমার ইরাদা, আমার ইচ্ছা এটাই कि আমি এই আহলে বাইতকে পাক ও পবিত্র রাখি যতটা আমার হিম্মত আছে, ক্ষমতা আছে, আর নাপাককে দূরে রাখি। এদের থেকে, আহলে বাইত থেকে নাপাককে দূরে রেখেছি যতটা আমার ক্ষমতা আছে। জিবরাইল বলছে আল্লাহ এরা কারা? জিবরাইল বলছে আল্লাহ এরা কারা? চাদরের মধ্যে কারা? আচ্ছা বলুন তো, আমি এসেছি, আপনি আমাকে দেখে বাড়িওয়ালাকে বললেন এই মান্নান এই মজলিস পড়ছে কে রে? এটা ঠিক বলবেন? এই মুহূর্তে মান্নানকে জিজ্ঞাসা করবেন, মান্নান
এই মাওলানা যে মদিস পড়ছে, এই মেম্বারে বসে, কে রে, নাম কি রে, এ বলবেন? আপনি আমার চেনেন না? তারপরও জিজ্ঞাসা করেন কেন? সকাল সন্ধ্যা জিব্রাইল যে নবীর ঘরে যাওয়া আসা, আলী ফাতেমা হাসান হোসেনকে চেনা, সেই তানাদের দেখে আল্লাহর বলছে, আল্লাহ এরা কারা? সালাওয়াত পড়বেন না? আল্লাহ এর চাদরের মধ্যে কারা? নিশ্চয় ঘটনা অন্য কিছু। ঘটনা কি? রাসূলুল্লাহ নামাজে ইমাম হোসেন দৌড়ে যে পিঠে বসেছে নামাজের অবস্থায়, একবারও বলিনি নানা আসবো। আর আজ নানা শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে, বলছে নানা আসবো। তার মানে ওখানে পিঠে যেয়ে বসা নামাজের অবস্থায় ও আলাদা, আজ চাদরের মধ্যে যাওয়ার ব্যাপারটা আলাদা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ও যাওয়া আলাদা, আজ এই চাদরের মধ্যে আসা আলাদা। কেমন আলাদা? যেই পাঁচজন একত্রিত হলেন, নবীজির একজন স্ত্রী বলছে উম্মে সালমা, বলছে হুজুর আমি একটু যাবো চাদরের মধ্যে। তো আল্লাহর নবী বলছে আনতে আলাল খায়ের, তুমি তোমার জায়গায় ভালো, এখানে এসো না। আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ও আমার স্ত্রী, তুমি আমার খুব আপন, খুব কাছের, কিন্তু তুমি যেখানে আছো ওই জায়গাটা তোমার জন্য ভালো, এখানে তুমি এসো না, এখানে আসতে পারবে না। জিব্রাইল জিজ্ঞাসা করছে আল্লাহ কারা চাদরের মধ্যে? বলছে হুম ফাতেমা তো আবুহা বা আলুহা বা বানুহা, চাদরের মধ্যে ফাতেমা, ফাতেমার বাপ, ফাতেমার স্বামী, ফাতেমার দুই সন্তান। পরিচয় হয়ে গেল। আল্লাহ বলছে ইন্নিমা খালাকতু সামাম মামনিয়া ওয়াল আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসা মুদিয়া ওয়ালা ফালাকা ইয়াদুরু ওয়ালা বাহরা ইয়াজরি ওয়ালা ফুলকা ইয়াসরি ইল্লা ফি মাহাব্বাতি হাউলাইল খামসাতিল লাযিনা হুম তাহতাল কিসা। আল্লাহ বলছে এই আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, নদী নালা খাল বিল পাহাড় পর্বত জোয়ার ভাটা উঁচু নিচু হাওয়া বাতাস কিছুই সৃষ্টি করতাম না। যা কিছু সৃষ্টি করেছে এই পাঁচজনের জন্য সৃষ্টি করেছে। এই পাঁচজনের সাদকায় সৃষ্টি করেছে যারা এই চাদরের মধ্যে আছে। এদিকে আল্লাহ আয়াতে তাতির পাঠিয়ে দিয়েছে, বলছে এই হচ্ছে আহলে বায়ত। ওদিকে আল্লাহ আয়াত পাঠিয়ে দিয়েছে আর বলছে এদের থেকে আহলে বায়ত, এরা হচ্ছে আহলে বায়ত, এদের থেকে নাপাককে দূরে রেখেছি, নাপাককে দূরে রেখেছি। ফাতেমা জাহরা বলছে আমার বাবা, তারপরে চাদরে দুই কোনা ধরলেন, ধরার পরে বললেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না হাউলা আহলে বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মাতি লাহমুহুম লাহমি ওয়া দামহুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহজুরুনি মা ইয়াহজুরুম আনা হারবুল লিমান হারাবহুম ওয়া সালমুন লিমান সালামাহুম ওয়া আদুবু লিমান আদামু ওয়া হিব্বু লিমান আহাব্বাহুম ইন্নাম মিন্নি ওয়া আনা মিনহুম ফাজআল সালাবাতাকা ওয়া বারাকাতাকা ওয়া রাহমাতাকা ওয়া গুফরানাকা ওয়া রিজওয়ানাকা আলাইয়া ওয়া আলাইহিম ওয়া আদহিম আনহুম রিজসা ওয়া তাহহারহুম তাতহীরা। বোঝা গেল? আল্লাহ এই হচ্ছে আমার আহলে বাইত, এদের রক্ত আমার রক্ত, এদের গোশত আমার গোশত, এদের ভালোবাসা আমার ভালোবাসা, এদের মহব্বত আমার মহব্বত। হ্যাঁ, এইভাবে আল্লাহ আমি এদেরকে সব ভালোবাসি, খুব স্নেহ করি, মহব্বত করি, ভালোবাসি। এইভাবে বলতে বলতে পাঁচজন রাসূলুল্লাহ চাদরের মধ্যে যারা আছে তাদের প্রশংসা করছে করছে করছে। এদিকে রাসূলুল্লাহর প্রশংসা, আহলে বাইতের প্রশংসা করা শেষ হয়, তারপরে আল্লাহ ধরে, যেটা আমি আগে বলে নিয়েছি। ঠিক আছে? তাহলে আল্লাহ বলল না যে এই হচ্ছে আহলে বাইত আর এরা হচ্ছে পাক ও পবিত্র, আমার যতটা ক্ষমতা আছে ততটা ক্ষমতা দিয়ে আহলে বাইতকে পাক রেখেছি আর না পাককে দূরে রেখেছি। বলেছে না বলিনি? তো সেই পাক ও পবিত্র আহলে বাইতের মধ্যে হযরত আলী আছে না নেই? হযরত আলী আলাইহিস সালাম আছে। শরাব পাক না নাপাক? নাপাক। আহলে বাইত পাক, শরাব নাপাক। এই পাকের ধারে নাপাক মদ কিভাবে আসে? কোরআন থেকে কথা বলুন, কোরআন থেকে। মিজানুল আজহারি শুনেছি বিরাট বড় কোরআন পড়নেওয়ালা, আর বিরাট কোরআনের তাফসীর করে। আমি অতটা জ্ঞান রাখি না, অতটা বুঝি না, তবে আহলে বাইত থেকে যতটা শিক্ষা নেওয়ার আমি ততটা নিয়েছি, এর বাইরে না। মিজানুল আজহারির একটা জায়গায় ভুল হয়েছে। সেই ভুলটা কি? মিজানুল আজহারি যত জ্ঞান অর্জন করেছে আহলে বাইতকে ছেড়ে অন্য ঘর থেকে শিক্ষা নিয়েছে। মিজানুল আজহারি যদি, আল্লাহর কসম করে বলছি, মিজানুল আজহারি যদি, মাওলানা মিজানুল আজহারি যদি আহলে বাইতের দৌর থেকে, আহলে বাইতের ঘর থেকে, আহলে বাইত থেকে শিক্ষা নিত, আজ এত বড় সর্বনাশ হতো না, আজ এত বড় ক্ষতি করতো না।
যে আহলে বায়াতকে আল্লাহ বলছে পাক ও পবিত্র, সেই আহলে বায়াত থেকে নাপাক দূরে শরাব কিভাবে সে আহলে বায়াত পান করে? সে আহলে বায়াত কোনদিন শরাব পান করে এটা মাথায় আসতে পারে? এখন জুতো গলায় নিয়ে ঘুরতে হচ্ছে। একজন বললেন, আল্লাহ তৌফিক দান করুক আপনার, মানুষ জুতো মারছে, এখনো আল্লাহর মার বাকি আছে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ তৌফিক দান করুক। পড়েছে এখন মানুষের মার, যেদিন পড়বে আল্লাহর মার সেই দিন বুঝবেন কি শত্রুতা ছিল হযরত আলী আলাইহিস সালামের সাথে, কি দুশমনী ছিল হযরত আলী আলাইহিস সালামের সাথে। আমি তো জেনেছি, যতটা পড়েছি, মাবিয়া দুশমনী করতো হযরত আলীর সাথে। এ কোনো লেনদেন আছে ওই দিক দিয়ে? কোনো সম্পর্ক আছে ওই দিক দিয়ে? নতুবা কেন? মনে হচ্ছে মামু ভাগনার ব্যাপার স্যাপার আছে। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মামা ভাগনার সম্পর্ক আছে, তাই তো মামার মহব্বতে ভাগনা এইসব করে ফেললো, আর মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে এটা বলে ফেললো। কোনো দিনের জন্য ছাড়বো না, যে ভুল করবে তার প্রতিবাদ হবে। যেমন তাহারি ভুল বলেছিল, তার প্রতিবাদ করেছিলাম আমি যতটা পেরেছিলাম বক্তব্যে, আপনারা শুনেছেন। যখন যে ভুল করবে তাকে শুনতে হবে। মিজানুল আজহারি ভুল করেছে এবং এ ভুল মানা যাবে না, ওর ক্ষমা চাওয়া দরকার, ক্ষমা চেতে হবে সোশ্যাল মিডিয়ায়, নতুবা ওর মৃত্যু পর্যন্ত জুতোর মালা খাতে থাকবে, এইভাবে পড়তে থাকবে, আর এইভাবে লানাত ওর উপরে হতে থাকবে। আহলে বায়াতের দুশমন, আহলে বায়াতের শত্রু। আরে যে আহলে বায়াতের শানে, যে আহলে বায়াতের শানে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল আমারও আপনার ইমামের কাছে যে আল্লাহ এখন কি করছে? এই উত্তর দিতে পারবেন আল্লাহ এখন কি করছে? আরে তোমার আব্বা এখন কি করছে? ঘুমাচ্ছে, কি কাজ করছে, কি মাঠে গিয়েছে, কেউ জায়গায় গিয়েছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ এখন কি করছে? এ উত্তর দিবেন কিভাবে? যদি আপনাকে প্রশ্ন করে আল্লাহ এখন কি করছে, আপনি কি উত্তর দেবেন? এই মজলিসের বরকত এটাই কি আমি এক্ষুনি বলবো, এর পরের থেকে জীবনেও ভুলবেন না। এই প্রশ্ন আপনার সামনে আসলেই আপনি উত্তর দেবেন কি? আল্লাহ এখন কি করছে? আল্লাহ এখন কি করছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী। আল্লাহ এখন কি করছে? আল্লাহ এখন নবী ও আলে নবীর উপরে দরুদ পড়ছে। নবী ও আলে নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে না? আর আল্লাহর নবী ও আলে নবীর উপরে রহমত বর্ষিত করছে। তাহলে আল্লাহ এখন কি করছে? নবী ও আলে নবীর উপরে দরুদ পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহ এখন কি করছে? নবী ও আলে নবীর উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, অবশ্যই আল্লাহ এবং তার মালাইকারা ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ছে নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটাই তো, হে ইমানদারগণ তোমরাও দরুদ পড়ো এবং সহি ওয়া সালামতের সাথে। তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মানুষ সকল যারা ঈমান নিয়ে এসেছো, সাল্লু আলাইহি, তোমরাও তাদের উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং এমনই দরুদ যে তাসলিমা মানে যেমন সালাম, সহি ও সালামত থাকা, সুস্থতা থাকা, সঠিক থাকা, এটা আমার ভাষায় মানে করলাম, এর আরো সুন্দর মানে হতে পারে। তাহলে মুমিনিনরা দরুদ পড়ছে কিভাবে? কোরআনে বলছে আল্লাহ এবং তার মালাইকারা নবী ও আলে নবীর উপরে দরুদ পড়ছে, তোমরাও হে মুমিনিনরা তোমরাও দরুদ পড়ো। তো নবী ও আলে নবীর উপরে আল্লাহ দরুদ পড়ছে, নাউজুবিল্লাহ, সেই আলে নবী বা নবীর খানদান বা নবীর ঘরানা বা আহলে বায়াত নাপাক যাদের থেকে দূরে, সেই নাপাক নাউজুবিল্লাহ তানারা গ্রহণ করবে, এ ধারণা কখনো আসা ঠিক না। কিন্তু ফাসাদি যে হবে, শয়তান যাকে গ্রেফতার করবে, শয়তান যাকে বেহকাবে, শয়তান যাকে ধোকা দেবে, তার কাজ এমনই হবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বাস আল্লাহ তৌফিক দান করুক। একটু মুসায়েব মজলিসকে সমাপ্ত করব, ব্যাস সময় শেষ হয়ে গেছে।
বলুন তো এই 45 মিনিট আমি মজলিস পড়েছি, আপনি বুঝতে পেরেছেন 45 মিনিট হলো? এখন 1 ঘন্টা পড়বো এইভাবে তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু না এটা করবো না, শুধু বলে দিলাম। লাগবে যখন আপনি বুঝবেন, আমার সাথে থাকবেন, তখন ভালো লাগবে। কোরআনের সাথে কথা হবে, কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। গল্প তো আমরা করি না কোনো, আমাদের আহলে বায়তের মান্যওয়ালা যারা মাওলানা সাহেব তারা গল্প করেন না, কারণ আহলে বায়ত থেকে শিক্ষা নেওয়ার ফল এটাই। আহলে বায়ত গল্প শেখায় না, আহলে বায়ত শিক্ষা শেখায়। আহলে বায়তের থেকে যারা দূরে থেকে, আহলে বায়তের ঘর ছাড়া অন্য ঘর থেকে যে শিক্ষা নেবে সে শিক্ষা বাতিল। আমি এর আগের মধ্যে বলেছিলাম না, আহলে বায়তের ঘর ছাড়া অন্য জায়গা থেকে যদি কেউ শিক্ষা নিয়ে থাকে সে শিক্ষা বাতিল শিক্ষা, সে শিক্ষা গ্রহণযোগ্য নয়, আর তার শিক্ষার কোনো গুরুত্ব নেই, দাম নেই। আল্লাহ তৌফিক দান করুক, আমাদের মজলিসকে কবুল করুক। বাস যত ফাজাইল পড়ি, এরপরে থেকে এখন আলোচনা শেষ হয়নি, আলোচনা ইনশাল্লাহ আবার অন্য কোনো সময়। আজ এতটুকু, যদি রমজানুল মোবারকের আগে আরো মজলিস হয় তো আলহামদুলিল্লাহ, নতুবা রমজানের ভিতরে কষ্ট হয়ে যায় রোজার পরে ইনশাল্লাহ। সালাওয়াত আল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।